এটা লেপচা জগৎ, এটা লেপচা জগতের যে জঙ্গল পাইন ফরেস্ট। আর ভ্যালির বিউটিটা দেখো, এনজয় করো তোমরা। বুঝতেই পারছো কি অবস্থা। আমি জানি প্রতি ঘন্টা হিসাবে ওরা যেরকম বলে 200 টাকা করে, তো সেই হিসাবটা কিন্তু ভুল। ওরা কিন্তু পুরোপুরি সারাদিনের টাকাটা নেয় সেখানে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আছি দার্জিলিং, আর আমাদের পুরো ব্যাগপত্র গোছানো রেডি। এবারে আমরা যাব মিরিকের উদ্দেশ্যে, এখান থেকে সোজা। আর রাস্তায় আমরা কোনো টিফিন, তার সাথে চা। আর এখানে আমরা দার্জিলিং মেল রোডের পুরো কাছেই ছিলাম, আর উপর দিয়ে যে রাস্তাটা আছে বেরোনোর, ওখান দিয়ে আমরা বেরিয়ে যাব। আর আমার এই রুম থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো। পুরো একদম পাহাড়ের পুরো ভিউটাই এখান থেকে পাওয়া যাচ্ছে, আর তোমরা বসে বসে চা খেতে খেতে রুমের ভিউ এনজয় করতে পারবে, বাইরের ভিউটা। তো এবারে আমরা বাইক স্টার্ট করব আর বেরিয়ে যাব, কারণ যত তাড়াতাড়ি যাব ততটাই লাভ আমাদের। কারণ সামনে পড়বে লেপচা জগৎ, তারপর পড়বে মিরিক লেকের কাছে গিয়ে আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়ানোর ইচ্ছে আছে। তো চলো একবারে বাইকে গোপ্রোর সাথে দেখা হচ্ছে। সেট করব মোবাইল মাউন্টে, আর গাড়ি দিয়ে দেবো কোল্ড স্টার্ট। সামনে দিয়ে যেখান দিয়ে আমাদের নামা যায়, অর্থাৎ যেখান দিয়ে আমি এর আগেও নেমেছি, তো হোটেলের দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বলছে ওটা পুরো পুলিশের মর্জির উপরে, কখনো নামতে দেয়, কখনো আবার দেয় না। যাই হোক, চলো যাওয়া যাক। ব্যাগগুলো সব নিয়ে নিয়েছিস? ওকে দাদা, আসছি তাহলে, টাটা, আবার দেখা হবে। চলো, এই হোটেলটা খুব ভালো ছিল, ঠিকঠাক মোটামুটি। হোটেল জোডিয়াক ঠিকঠাকই ছিল। 1500 টাকা করে রুম পেয়ে গেছি উইথ পার্কিং। নাহলে এখানে রাস্তার ধারে রুম নিলে পার্কিংয়ের জন্য আলাদা 250 টাকা করে দিতে হয়, পার্কিং চার্জ। এটা গান্ধী রোড, দার্জিলিং মেল রোডের সোজা যে রোডটা চলে এসছে, এই গান্ধী রোড হয়েই আমরা নিচে দার্জিলিং স্টেশন ক্রস করে নেমে যাব। তো চলো, ফিউল ভরনা হ্যাঁ। আর এখান থেকে যাওয়া যায় ওই পিস পাগোড়া। এখান থেকে চলো, এখান থেকে মোটামুটি বেরিয়ে যাবো আমরা। কার্ডটা দিয়েছে, কারণ হোটেলের দাদা বলছিল যে এখান থেকে মাঝে মাঝে বেরোতে দেয়, মাঝে মাঝে বেরোতে দেয় না। তো এটাই চাপের ছিল, না বেরোতে দিলে আরও অনেকটা গিয়ে নামতে হতো। তো ভালোই হলো। মিস্টার নিম্বু হো যাতা তো আচ্ছা হতা। ঠান্ডা তো ভালোই আছে, রোডে হাত ফাত কাঁপিয়ে দিচ্ছে পুরো। এখানে কি জ্যাম নাকি কি জানি। চলো, সাইড দিয়ে তো বেরোতেই হবে যেহেতু বাইক। চলো এবারে ধরে নিয়েছি একদম সোজা টয় ট্রেনের লাইন ধরে বেরিয়ে যাব। হোটেল থেকে যখন বেরোই, তেলের দাগটা 3 দাগ ছিল, কিছুক্ষণের মধ্যে জাস্ট 2-3 মিনিটের মধ্যে ব্লিঙ্ক করছে। আমি বুঝতে পারছি না এর তেল কতটা আছে না কি নেই, না কি কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে রিস্ক নেব না আমি। এবার ট্যাঙ্কি খুলে দেখে নিই, তেল আছে, যা আছে মোটামুটি অনেকটাই আছে। চলে যাবো আশা করছি। আর এ বড্ড ভুলভাল দেখাচ্ছে, ব্লিঙ্ক করছে। চলো চলে যাই। আমরা এখন যাচ্ছি মিরিকের রাস্তায়। ঘুম স্টেশন থেকে, দার্জিলিং থেকে আসার পথে ঘুম স্টেশন থেকে জাস্ট যেটা ঘুরে গেছে যে রাস্তাটা, ওই রাস্তাটাই গেলেই মিরিক। যে রাস্তাটা ঘুম স্টেশনের পাশেই একদম কাট নিয়েছে, 2টো কাট নিয়েছে এই আঙুলের মতো এরকম। তো এনজিপি থেকে আসার সময় ডান দিকেরটায় গেলে দার্জিলিং, বাম দিকেরটায় মিরিক। আমরা দার্জিলিং থেকে আসছিলাম, তাই ইউটার্ন নিয়ে নিলাম মিরিকের দিকে। সামনে পাইনের জঙ্গলের ভিউটা দেখো, পাহাড়ের উপরে দারুণ লাগছে বস ভাই। ভিউ দেখো, পাইন জঙ্গল একদম বড় বড়,
তার সাথে এই সুন্দর রাস্তা, পুরো ফাটাফাটি ভিউ। আর ম্যাপ দেখার জন্য এক হাতে গ্লাভস খুলে দিয়েছি, হাত পুরো শুকিয়ে গেছে ঠান্ডায়। রাস্তা একদম চাকাচাক পুরো। এটা লেপচা জগৎ, ওই জায়গাটা লেপচা জগৎ। এটা এখানে হোমস্টে বা যেগুলো ফার্মস্টে আছে বা হোটেল আছে, তো এখানেই সব। লেপচা জগৎটাও খুব সুন্দর, পাইনের পুরো জঙ্গলে ভর্তি। এখান থেকে আর 24 কিলোমিটার মিরিক। আর লেপচা জগৎ মেনলি বিখ্যাত এই পাইন ফরেস্টের জন্য। এই পাইন ফরেস্ট লেপচা জগৎকে সুন্দর করে তুলেছে, ভর্তি আর ঠান্ডা। এখানে লেপচা জগতের যে ভিউ পয়েন্ট, সেটা বোধহয় এখানেই, বা কিছু ইকো পার্ক টার্ক হবে। বেশ গাড়ির লাইন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এটা ভিউ পয়েন্ট, টিকিট কাউন্টার। এটা লেপচা জগতের যে জঙ্গল, পাইন ফরেস্ট, এটাই। এখানে বেশ কিছু দোকানও আছে, টিফিন থেকে শুরু করে সব কিছু খাওয়ার জন্য, চা, ম্যাগি, বিস্কুট। তাই ভাবি এত ভিড় কেন। তো এখানে আমি ভরবো 100 টাকার তেল, কারণ আমি ভরসা পাচ্ছি না, যা ব্লিঙ্ক করা শুরু করেছে। তেল দেখেছি আছে, কিন্তু তাও ভরসা পাচ্ছি না। নিচের দিকে যত যাচ্ছি সৌন্দর্যটা অন্যরকম হচ্ছে। আর রোদ তো প্রায় চলেই গেছে, কোথায় ঢাকা দিয়েছে রোদ জানি না, কোথায় যে সূর্যটা ঢেকে গেল। ঠান্ডা তো লাগছে ভালোই, আর এটা পুরোটাই ঢাল। লাস্ট টাইম পুরো রাস্তাও লাস্টের দিকটা খুব একটা ভালো না, কাটিয়ে কুটিয়ে যেতে হচ্ছে। প্রথমের দিকে যতটা ভালো ছিল, রাস্তার শেষের দিকে মোটামুটি খারাপই আছে, নুড়ি পাথর আছে, একটু সাবধানে। আর এদিকে জঙ্গলগুলো আলাদা হচ্ছে, গাছগুলোর নামটা ঠিক আমি জানি না, কিন্তু এদিকে যে জঙ্গলের গাছগুলো সেগুলো একটু আলাদা আলাদা টাইপ। এই যেমন একটা ঝাউ দেখতে পেলাম, এছাড়া বিভিন্ন রকম গাছ দেখতে পাচ্ছি। আর এখানে বোধহয় পাইপ লিক করেছে, জলটা বেরোচ্ছে দেখো পুরো গিজারের মতো। ও, আর 12 কিলোমিটার বাকি মিরিক। তো মিরিকের রাস্তা দেখতেই পাচ্ছ কীরকম ঢালু, একদম ন্যারো রাস্তা। আর চা বাগানটা দেখো, আর ভ্যালির বিউটিটা দেখো। এনজয় করো তোমরা এই বিউটিটা। তো চা এখানে বাগান আছে, বাগানে জল দেওয়ার সিনটা দেখো কীরকম। মানুষ আমাদের মতো দিচ্ছে না, মেশিন লাগানো। আর ভ্যালির যে চা বাগানগুলো সেরাই লাগছে ভাই, সেরা। চা বাগানের ভিতর দিয়ে রাস্তাটা দেখো, যেমন সরু তেমন ঢাল। কেন কেন রে, এখানে দাঁড়াবি কি করে? ও আচ্ছা, ঢালটা দেখো পুরো একদম নিচের দিকে।
যেমন বাঁক তেমন সরু তেমন ঢাল রাস্তা। ভাই রয়্যাল এনফিল্ড প্লিজ তোমাদের ব্রেকগুলো একটু ঠিকঠাক করো ভাই, না হলে মানুষ বিপদে পড়ে যাবে। মানে পিছনের ব্রেক পুরো ছেড়ে দিয়েছে, সামনেটা কোন রকম নিয়ে এসে আমি এক জায়গায় দাঁড় করিয়েছি, একটু ঠান্ডা করছি, এরকম একটা অবস্থা। এনফিল্ডের প্রবলেমটা দেখো, কিছুটা নেমেছি, পিছনের ব্রেকটা মেরে ব্রেক পুরো ছেড়ে দিয়েছে, জল দিচ্ছি, জল দিতে পুরো ধোঁয়া উঠছে, এরকম একটা অবস্থা রয়্যাল এনফিল্ডের। ভিডিওটা নিয়ে আসো কাছে, ব্রেকের কাছে দেখো, আওয়াজ হচ্ছে, ধোঁয়া উঠছে দেখো। বুঝতেই পারছো কি অবস্থা, যাবে না তো। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের অবস্থা। জানি না, সামনেরটা তো কম ধরেছি, সামনেরটা কি অবস্থা দেখি। সামনেটাও গরম হয়ে গেছে, কি মারতে হবে, মার একটু মারবি যা। সামনেরটা অবস্থাটা দেখেছো কি অবস্থা, তাহলে কি রয়্যাল এনফিল্ড নেবে পাহাড়ে, এখনো দেখো অবস্থাটা। দেখতেই পেলে তোমরা রয়্যাল এনফিল্ডের ব্রেকের কি অবস্থা, এরকম একটা কন্ডিশান। তো এটা এর আগেও একবার হয়েছিল, আমার একটা বন্ধু এসেছিলো রয়্যাল এনফিল্ডের হিমালয়ান নিয়েছিল সে, তো তারও সেম কেস, ব্রেক কাজ করা বন্ধ করে দিয়েছিল ভাই। তো এই ঢালে যদি এরকম একটা অবস্থা হয়, বুঝতেই পারছো কীরকম পরিস্থিতিটা হতে পারে। উইথ পিলিয়ান, মানে খুব রিস্কি ব্যাপার ছিল। চলো যাই হোক, মেরিক পর্যন্ত নামা যাক, খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। মিরিক যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে পড়েছি একটা জায়গাটার নামটা রংভাং এটা। তো এখানে দাঁড়িয়ে গেছি আমরা, এই যে বাইকগুলো আমাদের, আর আমরা এই যে পাকরিঞ্চ রেস্টুরেন্ট এখানে এসেছি। এখানে মোটামুটি চা, কফি, চাউমিন, টিক্কা, থুপকা, মোমো, ফ্রাইড রাইস সব কিছুই পাওয়া যায়। তো ভাইয়া এখানে মোটামুটি অনার আছে। আর এই এখানে পুরো রিলিং যেরকম বিজন বাড়ি সেরকমই পুরো একদম পুরো, এখানে পুরো নদী বয়ে যাচ্ছে। আর এখানেই আমরা খাওয়া দাওয়াটা এখানেই সারবো। আর সাইডে চলে এসছে আমাদের গরম গরম চা, তার সাথে আমরা নিয়েছি চাউমিন আর চিকেন মোমো। চলে এসছে আমাদের এগ চাউমিন, দেখতে তো খুবই ভালো লাগছে। তো এই জায়গার নাম হচ্ছে তাবাকসি। হ্যাঁ ভাই, দাদার হচ্ছে হোমস্টে আছে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যদি তোমরা কেউ থাকতে চাও তাবাকসিতে এখানে এসে অবশ্যই যোগাযোগ করতে পারো। দাদার ফোন নাম্বারও দিয়ে দেবো। হ্যাঁ দাদা, আসছি তাহলে, টাটা। তো এখান থেকে একটা রাস্তা দেখাচ্ছে উপর থেকে, ওই রাস্তাটা খারাপ। দাদা আমাদের বললো যে ডান দিকে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা ক্রস করার পর আমাদের নিয়ে নিতে হবে আবার একটা ডান দিকের রাস্তা, যেটা নিলে খুব কুইক আমরা পৌঁছে যাব। চলো, এই তাবাকসিতে কিন্তু সত্যি প্রচুর ফার্মস্টে, প্রচুর হোমস্টে আছে, যেগুলো মানুষজন এসে খুব এনজয় করে। এই রিভারের সাইডেই দেখো একটা লেক আছে এখানে, মানে খুব সুন্দর একটা জায়গা এটা। এখানে একটা পার্ক টাইপের আছে, দারুণ পার্কটা। ওয়েদার একদম রিভারের পাশে সব হোমস্টে, আর রিভারের যে স্রোতের আওয়াজ সারাক্ষণ কানে আসে। খুব শান্ত নিরিবিলি একটা গ্রাম এই তাবাকসি, আমরা চাইলে এখানে কিন্তু আসতে পারো। চলে এসেছি আমরা মিরিকে।
আর মিরিক লেকটা আর একটুখানি পরেই। আর মিরিকে প্রচুর ট্যুরিস্ট, প্রচুর মানে গাড়ি ভর্তি পুরো। আর এটা মিরিকের হচ্ছে হাইওয়েটা, যেটা ঋষি রোড, যে রোডটাতে কালকের এসেছিলাম দার্জিলিং, সেই রোডটাই। তো এই রোডটা যথেষ্ট চওড়া, যথেষ্ট বড়, আর বেশ ঠান্ডা আছে মিরিকে। সামনে চা বাগানগুলো দেখো কি সুন্দর লাগছে, একদম পুরো সাজানো। এখানে 20 টাকা করে 40 টাকা পার্কিং চার্জ দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের মিরিক লেকে। আর মিরিক লেকটার এখানে প্রচুর ট্যুরিস্ট, প্রচুর ভর্তি একদম, বিদেশি থেকে শুরু করে বাঙালি। এখানেই রাখি। নামো, এখান থেকে এন্ট্রি করো। ও সাইডে রাখতে বলছে, ওই সাইডে রাখতে বলছে। এখানটা হবে না। মিরিক লেকের কাছে চলে এসেছি। আর এখানে বোটিং করলে এক্সট্রা করে চার্জ দিয়ে টিকিট কাটতে হবে এখানে। আর এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা থেকে মোটামুটি দুপাশের লেকটা খুব ভালোভাবেই দেখা যায়। দেখো তোমরা, দেখো এই যে বোটিং করছে। আমাকে কবে থেকে বলেছিল, আমাকে বাড়ি নিয়ে গেছিল, যে ছাদের বাগান দেখিয়েছিল। घोड़ा चढ़ा जाए। घोड़े का रेट कितना का है? आपको शॉर्ट राइड 200 का है, हाफ राइड 300 का है, पूरा मिरिक लेक घूमेगा तो 600 का। पूरा मिरिक लेक যদি ঘোরা যায় তাহলে 600 টাকায় এখানে, আর নাহলে শর্ট রাইড 200 300 বিভিন্ন রেটেই আছে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা এখানে পুরো লেকটা পুরোটা দারুণ লাগছে। কিন্তু মিরিক থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি এনজেপির উদ্দেশ্যে। আর গিয়ে বাইকটা জমা দিতে হবে ফার্স্ট বাইকওয়ালা ভাইয়ার ওখানে গিয়ে ওরা এবারে যে আমাদের লেখালেখি যেগুলো ছিল বা যা ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো ফুলফিল হবে। তো ওখানে বাইকটা জমা দিয়ে ব্যাগ গুছানোর ব্যাপার আছে, কারণ ব্যাগটাও গুছোতে হবে। তারপরেই আমরা বেরোবো এনজেপি ট্রেনের উদ্দেশ্যে। এটা চলে এসেছি শিলিগুড়ির কাছে। আর বাকি মাত্র 29 কিলোমিটার, যেটা আমরা বাইকটা জমা দেব আর তারপরে যাব এনজেপির উদ্দেশ্যে। ট্রিপ প্রায় বলতে বলতে শেষের পথে একদম। ট্রেনে উঠে যাব দার্জিলিং মেল, মানে ট্রিপ পুরো খতম। তো এই হয়ে এলো টোটাল ট্রিপ। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে তোমরা, জার্নি কেমন লাগলো, নতুন ইনফরমেশান, এখান থেকে বাইক রেন্ট করে ঘোরা সেটা কেমন লাগলো, বাকি ট্রিপটা কেমন হলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো। আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও চ্যানেলটা, যাতে আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাই তোমাদের সামনে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারি তোমাদের জন্য। বন্ধুরা আমরা চলে এসেছি এনজিপিতে, মানে বাইকওয়ালা ভাইয়ার এখানে বাইক জমা দিলাম। তো এদের বেশ কিছু জায়গায় আমি দেখলাম যে এদের ব্যাপারটা ছিল যে লাস্ট দিন ঘন্টা হিসাবে এরা পেমেন্ট নেয়। লাস্ট দিন ঘন্টা হিসাবে পেমেন্ট নেয়, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। সেটা হচ্ছে ব্যাপারটা, লাস্ট দিন পুরোটাই পেমেন্ট দিতে হবে। সেটা তুমি 2 ঘন্টা ইউজ করো বা 5 ঘন্টা ইউজ করো, পুরোটাই দিতে হবে। যে এই যে তথ্যটা, এটা কিন্তু পুরোপুরি ভুল।
তো তোমরা কেউ এই চক্করটা মানে একটু বুঝে শুনেই চলো, কারণ আমি জানি প্রতি ঘন্টা হিসাবে ওরা যেরকম বলে 200 টাকা করে, তো সেই হিসাবটা কিন্তু ভুল। ওরা কিন্তু পুরোপুরি সারাদিনের টাকাটা নেয়। সে তুমি 3 ঘন্টা ইউজ করো, 3 ঘন্টা হিসাবে বাইকে 600 টাকা কাটার কথা, কিন্তু আমরা এক্ষুনি জমা দিলাম, আমাদের পুরো টাকাটাই মানে সারাদিনের 24 ঘন্টা টাকাটাই মাইনাস করেছে। তো এটা একটু কেয়ারফুলি তোমরা কিন্তু দেখো। তো ভাই চলে এসেছি এনজেপি স্টেশন, আর এই ট্রিপটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে এরপরে একটা খুব ভালো ইন্টারেস্টিং একটা বাইক ট্রিপে। ততক্ষণ স্টে টিউন করো চ্যানেলে, আর অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।